বাঙালিদের খুব পছন্দের একটি মাছ হলো পার্শে মাছ। এই পার্শে মাছের ঝাল বা ভাপা আপনারা অনেকেই তৈরি করে থাকেন। আজ আমি এই পার্শে মাছের বেগুন দিয়ে সর্ষের ঝাল তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি পার্শে মাছ। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। এরপর মাছের গায়ে লবণ হলুদ মাখার পালা। দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে মাছের গায়ে লবণটা খুব ভালোভাবে ঢোকে। আরো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, একটু কম লাগছিল। ভালোভাবে লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি বেগুন। বেগুনগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপর মশলা তৈরি করব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো 2 চামচ সাদা সর্ষে। এবার এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর বেগুনগুলোকে প্রথমে ভেজে নেব। বেগুনগুলো দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে লাল লাল করে বেগুনগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। এপিট ওপিট ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো এরপর কালো জিরে। ফোড়নটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। মশলার পেস্ট দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে দেবো এবারে পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুসারে লবণ। লবণ হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এখানে যেহেতু সর্ষের মশলা, খুব বেশিক্ষণ কষাবো না। একটু কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। খুব বেশি ঝোল রাখবো না, তাই এখানে জলটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে। সর্ষের ঝাল যেহেতু একটু গামাখা গামাখা তৈরি হবে, সেজন্য খুব বেশি পরিমাণে জল এখানে আমি ব্যবহার করিনি। জল দেওয়ার পর আমি মাছগুলো যেহেতু ভাজিনি, সেই জন্য এই সময় মাছগুলো দিয়ে দিতে হবে, যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পার্শে মাছ ভাজার থেকে একটু কাঁচা যদি এভাবে রান্না করেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এর গন্ধটা কিন্তু খুব ভালো হয়। আপনারা যদি পার্শে মাছ এভাবে না ভেজে কখনো তৈরি না করে থাকেন, একবার করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরপর ঢাকা দিয়ে মাছগুলোকে সেদ্ধ হতে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। পার্শে মাছ খুব নরম হয়, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এরপর ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। বেগুন দেওয়ার পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। সবকিছু দেওয়ার পর আরো 3-4 মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়ে অনেকটা টানিয়ে নিয়েছি। দেখুন এরকম একটা ঘনত্বে গ্রেভিটা রাখতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেছে সর্ষে বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আপনাদের কাদের কাদের এই রেসিপিটা পছন্দ, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখন একটা ভিডিও আপলোড করব তার
টিপস আর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।